আসসালামু আলাইকুম। প্রাইমারির ১৭তম মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন। সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে। বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অর্ঘ্য শব্দের অর্থ কী? অর্ঘ্য শব্দের অর্থ পূজার উপকরণ। পূজার উপকরণ। ৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত? ৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত হবে? অর্থাৎ প্রশ্নটি হবে ৬৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত? সেটা হবে, আমরা জানি দুটি কোণ মিলে যদি ৯০ ডিগ্রি হয় তাহলে সেটাকে পূরক কোণ বলে। যেহেতু একটি ৬৫ দেওয়া আছে তাহলে অপরটি হবে ৯০ থেকে ৬৫ বিয়োগ, অর্থাৎ ২৫ ডিগ্রি। ফিফা প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। Fill in the blanks between this is the greatest book I have ever read. You and me. সঠিক উত্তর হবে you and me. জীবনতরী কি? জীবনতরী হলো ভাসমান হাসপাতাল। জীবনতরী হলো ভাসমান হাসপাতাল। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি যা। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন যদি আমরা জানি রাষ্ট্রের সন থাকে বা ম্যান থাকে, এরকম শব্দের প্রোনাউন হবে, এরকম শব্দের সবসময় হবে নাউন। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। মন্দ্র। গম্ভীর ধ্বনি হলো মন্দ্র। ফাংশন অফ x ইকুয়াল টু x মাইনাস 1 হোল স্কোয়ার হলে ফাংশন অফ 5 এর মান কত? আমরা যেহেতু x এর মান 5 দেওয়া আছে, আমরা এখানে x এর মান 5 বসাবো। 5 মাইনাস 1 হোল স্কোয়ার, 5 থেকে 1 চলে গেলে থাকে 4, 4 স্কোয়ার 4 চারা 16, অর্থাৎ সঠিক উত্তর হবে 16। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক প্রশ্ন কমন আসবে। ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি দ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ কোন ত্রিভুজের যদি দুটি মধ্যমা পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সমদ্বিবাহু, অর্থাৎ দুই বাহু সমান। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক বা বেশি? শুক্র। আমরা জানি সূর্যের পরে রয়েছে বুধ, এরপরে শুক্র, কিন্তু বুধ কাছে থাকার সত্ত্বেও বুধ থেকে বেশি তাপমাত্রা থাকে শুক্র গ্রহতে। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ৬ দফা উত্থাপিত হয় লাহোরে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে। হি ইজ বেটার ওয়ার্কার দেন আই। সে আমার চেয়ে ভালো কর্মী। এখানে বেটার হলো একটা অ্যাডজেক্টিভ। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী লিখেছেন জীবনানন্দ দাশ। মহাপৃথিবী লিখেছেন জীবনানন্দ দাশ, যাকে প্রকৃতির কবি বলা হয়। হুইচ পেয়ার কন্টেইনস ওয়ার্ডস অপোজিট টু ইচ আদার? ইনোসেন্স, এক্সপেরিয়েন্স। ইনোসেন্স তো হচ্ছে একদম অনভিজ্ঞ, আর এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞ। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের মধ্যে গণজাগরণকে আরব বসন্ত বলে। প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি হলো শব্দ ও ধাতুর মূল। প্রকৃতি হলো শব্দ ও ধাতুর মূল। অক্টোপাস উপন্যাসের লেখককে? অক্টোপাস উপন্যাসের লেখক শামসুর রহমান। শামসুর রহমান যে উপন্যাসটি লিখেছেন তার নাম হলো অক্টোপাস।
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি হলো হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এখানে মনে রাখবেন SNGED হবে মার্ডারের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে ফাঁসি দেওয়া হলে। হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। সে বলল আমি সূর্যোদয়ের পর থেকেই কাজ করতেছি। মেক ইট ইনডাইরেক্ট স্পিচ। এখানে ইনভার্টেড কমার একটা দ্যাট হবে, অর্থাৎ হি সেড দ্যাট আইগে ধরবে তাকে, ফার্স্ট পারসন থাকলে আমরা জানি সাবজেক্টকে ধরে, সাবজেক্ট এখানে হি, হ্যাভ থাকলে হয় হ্যাভ, হ্যাজ থাকলে হয় হ্যাড, এরপরে বাক্যাংশ দেখে দেখে বসিয়ে দেব। দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই বার্নার্ড শ, যার পূর্ণ হলো জর্জ বার্নার্ড শ। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? 1 জানুয়ারি 1993 সাল থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স 12 বছর। বর্তমানে স্বামীর বয়স কত? স্বামী স্ত্রীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পরে ছেলের বয়স হবে 11 বছর। বর্তমানে স্বামীর বয়স কত? এটা আমরা সহজেই করতে পারি। এখানে আমরা ধরে নিব ছেলের বয়স যেহেতু 4 বছর পরে 11 বছর, তাহলে বর্তমান বয়স 11 থেকে আমরা 4 বিয়োগ করে দিব। বর্তমান বয়স হয় 7 বছর। আর যেহেতু স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে 8 দিয়ে আমরা 7কে গুণ করে দেবো। 4 7 28। এবার স্বামীর বয়সটা হবে স্ত্রীর বয়স থেকে 5 বছর বেশি। 28 এর সাথে 5 যোগ করবো, অর্থাৎ 33 বছর। এখানে সঠিক উত্তর 33 বছর। গুণহীনে ত্যাগ করো। এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী, অর্থাৎ গুণহীনে। এটা হলো কর্মে কাকে ত্যাগ করো? গুণহীনে। এক বিভক্তি যুক্ত থাকার কারণে সপ্তমী। দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি ক্যাম অফ উইথ ফ্লাইং কালার্স। তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। হি ক্যাম অফ উইথ ফ্লাইং কালার্স শব্দের অর্থ হলো তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। উচ্চাটন শব্দের বিপরীত শব্দ হলো প্রশান্ত। দুলুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হবে দ্বীপযোগ লুক। ডায়মন্ড কাটস ডায়মন্ড, অনুবাদটি হলো মানিকে মানিক চেনে। প্রোক্লেম মিনস ডিক্লেয়ার। প্রোক্লেম শব্দের অর্থ ঘোষণা করা, ডিক্লেয়ার শব্দের অর্থ ঘোষণা করা। পি টু দ্য পাওয়ার এম বলতে কি বোঝায়? এম কে পি এর সূচক বলে, অর্থাৎ এম হলো পি এর পাওয়ার বা সূচক। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। আফতাব শব্দের সমার্থক কোনটি? আফতাব শব্দের সমার্থক শব্দ হলো অর্ক, মানে সূর্য। হু ইজ দ্য অদার অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। হু ইজ দ্য অদার অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ প্রিন্টার। ডট ম্যাট্রিক্স হলো এক ধরনের প্রিন্টার। পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53। এখানে 25 এবং 26 দুটো, 26-এর বর্গ থেকে 25-এর বর্গ বিয়োগ করলে আমরা পাবো 53, অর্থাৎ সঠিক উত্তর হবে 25 এবং 26। A person leaves his or his country to settle in other country. Immigrant. বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হলো BSEC। BSEC, অর্থাৎ বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কোম্পানি। অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হলো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ঈষৎ পাংশুবর্ণ এর বাংলা বাক্য সংকোচন হবে ধূসর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফ্রাস্ট্রেশন রেজাল্টস ইন ভায়োলেন্স। রেজাল্টস অর্থাৎ ফলে পরিণত হওয়া।
রেজাল্টের পরে সবসময় ইন বসে, অর্থাৎ রেজাল্টস ইন। উপসর্গের কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অলরাউন্ড স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস ফর জব সিকার্স। অর্থাৎ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।